আসসালামু আলাইকুম। বাংলাদেশ আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে বা ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের ঐতিহ্যবাহী এই নবীগঞ্জ ওয়ার্ড কদম রসুল ওয়ার্ড বা ২৩ নং ওয়ার্ড আয়োজিত, বর্তমান ২৩ নং ওয়ার্ড আয়োজিত আজকের সভার সম্মানিত সভাপতি আমার অনুজ, আমার ছোট ভাই মাহবুবুর রহমান চাঁদ কমল। আজকের সভাটি পরিচালনা করছেন খুব সুন্দরভাবে আমাদের সুজোর পুরো নামটাকে মশিউর রহমান সুজু। আর আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, সবসময় বলি, একজন অসাম্প্রদায়িক রাজনীতির ধারক। দীর্ঘ রাজনৈতিক জীবনে তাকে কখনো অসাম্প্রদায়িক রাজনীতির জন্য তিনি আজীবন সংগ্রাম করেছেন। মাননীয় প্রধানমন্ত্রীর খুবই আদরের ছোট ভাই, সাবেক জেলা পরিষদের সফল চেয়ারম্যান, বঙ্গবন্ধুর একজন আদর্শ সৈনিক, মহানগর আওয়ামী লীগের সম্মানিত সভাপতি, আমাদের সকলের প্রিয় জনাব আলহাজ আনোয়ার হোসেন। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের নিউক্লিয়াস, কর্মী বান্ধব নেতা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদরের ছোট ভাই, বিশ্বস্ত সৈনিক, দীর্ঘ ২৮ বছর ধরে যিনি নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। নারায়ণগঞ্জ আইনাঙ্গনে ক্রিমিনাল প্র্যাকটিসে সবচেয়ে আলোচিত এবং ১ নম্বর আইনজীবী, তিনি সিভিল ক্রিমিনাল দুটোতে অত্যন্ত দক্ষ আইনজীবী, কর্মী বান্ধব নেতা অ্যাডভোকেট খোকন সাহা সহ আজকের সকল স্তরের নেতৃবৃন্দ যারা এসেছেন আওয়ামী লীগের, সবাইকে আমি শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। আমি দুঃখ প্রকাশ করছি, গতকাল আমি সবসময় যেভাবে বক্তৃতা দিয়ে থাকি, গতকাল একটু কর্কশ ভাষায় বক্তৃতা করেছি। আমি ওইভাবে বক্তৃতা করে অভ্যস্ত নই, আর আপনারা শুনেও অভ্যস্ত নন। মনে একটু দুঃখ হয়েছিল, রাগটা ঝেড়েছি। আসলে অনেক ধৈর্য নিয়েই আওয়ামী লীগের কর্মী হতে হয়। এই যে দীর্ঘ ৭৫ বছর একটি দল সুনামের সাথে বাংলাদেশ নামক রাষ্ট্রের স্বাধীনতা, ভাষা আন্দোলন, ৬৬-র ৬ দফা, ৬৯-এর গণ অভ্যুত্থান সব বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা পেয়েছি। অন্যদিকে তার কন্যা, একটা কথা প্রায় বলে থাকি, পিতার হাতে স্বাধীনতা, কন্যার হাতে দেশ, বিশ্বসভা মঞ্চে আলোকিত বাংলাদেশ। সেই কন্যা দেশরত্ন শেখ হাসিনা ৯৬ ক্ষমতায় এসে বঙ্গবন্ধু হত্যার বিচার সহ দেশকে এগিয়ে নিয়ে গেছেন। তারপর আবার কুচক্রীরা ক্ষমতায় এসেছে, তিনি আবারও আন্দোলন সংগ্রাম করেছেন। সেই আন্দোলন সংগ্রাম আমি অ্যাডভোকেট খোকন সাহা এবং আনোয়ার ভাইয়ের নেতৃত্বে করেছি। এই দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর ৮ সালে ক্ষমতায় এসে চতুর্থবারের মতো সরকার গঠন করে প্রথমে ডিজিটাল বাংলাদেশ, এখন স্মার্ট বাংলাদেশের পথে আওয়ামী লীগ এগিয়ে গেছে। এই যে এগিয়ে যাওয়া, এটা শুধু এই ২ মিনিটের কথাই নয়, দীর্ঘ সংগ্রাম, দীর্ঘ আন্দোলন এবং অনেক প্ল্যান করতে হয়েছে আমাদের নেত্রী মানবতার জননী শেখ হাসিনাকে। আর এলাকাকে শান্ত রাখার জন্য, কর্মীদেরকে সহনশীল হওয়ার জন্য, কর্মীদেরকে ভালো ভালো কাজ করার জন্য তিনি গোটা বাংলাদেশের ৬৪ জেলায়, যেখানে মহানগর আছে কিংবা মহানগর নেই, প্রত্যেক মহানগরের প্রেসিডেন্ট সেক্রেটারি, জেলার প্রেসিডেন্ট সেক্রেটারি অত্যন্ত বিচক্ষণ ব্যক্তিদের দিয়েছেন। তার মধ্যে আরো বিচক্ষণ ব্যক্তিদের দিয়েছেন মহানগরের কমিটিগুলোতে। কেননা বাংলাদেশে মনে হয় 10টার মতো মহানগর আছে। এই যে 10টা বা 11টা মহানগর আছে,
সেই মহানগরের মধ্যে যারা সভাপতি সাধারণ সম্পাদক তাদেরকে অত্যন্ত ধৈর্যশীল হতে হয়। তারা যেমন বয়োজ্যেষ্ঠ, রাজনীতিতে পরিপক্ক, দলের প্রতি পরীক্ষিত, তেমন ব্যক্তিদেরকে শেখ হাসিনা মানবতার জননী, একজন দেশরত্ন, তিনি জানেন কোন কোন রত্ন দিয়ে কোন কোন মহানগর তিনি সাজাবেন। তাই আজকে কোনো বিদ্বেষমূলক কোনো অন্য ধরনের কথা বলবো না, শুধু একটাই কথা বলতে চাই। অনেকেই বলেন তিনি অমুক নেতা, আপনি অমুক নেতা, আপনার পিছনে 5 জন লোক হাঁটে না। আরে ভাই, 5 জন লোক আমার পেছনে কেন হাঁটবে? সব লোক হাঁটবে বা সব লোক থাকবে, তারা সবাই বঙ্গবন্ধুর আদর্শের আর শেখ হাসিনার কর্মী। অমুক ভাই, তুমুক ভাই, অমুক বোন সবাই থাকতে পারে, তাদের সাথে অনেকেই চলতে পারে, কিন্তু ব্যক্তিগতভাবে কারো লোক থাকতে পারবে না। সব লোকই হচ্ছে কার? বঙ্গবন্ধুর আদর্শের আর শেখ হাসিনার কর্মী। তাই অমুক ভাইয়ের 5 জন লোক, অমুক ভাইয়ের 10 জন লোক, অমুক ভাইয়ের লোক বেশি, এসব নিয়ে যেন আমরা কথা না বলি। 75 বছরের পুরনো একটি দল, যে দলের এখন প্রধান হচ্ছেন বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা। আজকে দেশ অনেক এগিয়ে গেছে। আমি খুব দু একটা কথা বলে আমার বক্তব্য শেষ করব। এই যে আমাদের সাধারণ সম্পাদক, কর্মী বান্ধব নেতা বারবার বলেছেন যে আপনারা কোন ধরনের কারো সমালোচনা করবেন না, তাও দু একজন করে ফেলেছে। কেননা প্রত্যেকটি ওয়ার্ডের সভাপতি সেক্রেটারির অনেক জ্বালা। তারা এই যে কষ্ট করে এত লোক এনে মিটিং করেছেন এবং তাদেরকে প্রেসিডেন্ট সেক্রেটারি করা হয়েছে, যাদের কথা লোকজন শোনে, যারা এলাকায় জনপ্রিয়, হ্যাঁ, যারা ক্যান্ডিডেট হয়েছিলেন আপনারাও জনপ্রিয়, কিন্তু পদ তো হলো দুটো, প্রেসিডেন্ট সেক্রেটারি। বাকিদেরকে কমিটিতে নিয়ে নেওয়া হবে এবং নিয়ে নেওয়া হয়েছে এবং থানা কমিটি হবে। এখানে যারা বিভ্রান্ত ছড়ান তারা আসলে দলকে ভালোবাসেন না, তারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চান। এই যে এই ওয়ার্ড নিয়ে একটু আগে হুমায়ুন ভাই বললেন, এটা একটা ঐতিহ্যবাহী ওয়ার্ড। এখানে বিএনপির খুব বাঘা বাঘা নেতারা আছেন, তারা আমাদের কর্মীদেরকে অনেক চাপে রাখতেন, কিন্তু আমাদের কর্মীরা বঙ্গবন্ধুর আদর্শের কর্মী, আমাদের কর্মীরা শেখ হাসিনার কর্মী, আমাদের কর্মীরা শামসুজ্জোহার কর্মী, শামীম ওসমানের কর্মী, যিনি একজন অত্যন্ত জনপ্রিয় সাংসদ এবং নেতা। আমাদের কর্মীরা আলহাজ আনোয়ার হোসেনের কর্মী, আমাদের কর্মীরা খোকন সাহার কর্মী, যারা রোদ ঝড় বৃষ্টিতে কর্মীদের ফেলে কখনো চলে যান না, দীর্ঘ আন্দোলন সংগ্রামে তারা পরীক্ষিত। তাই কর্মীরা অনেক বড় বড় যোদ্ধাদের সাথে যুদ্ধ করে আমাদের এই 23 নং ওয়ার্ডের আওয়ামী লীগের কর্মীরা টিকে ছিলেন। এখন তো দলের অবস্থা অনেক ভালো হয়েছে। আমি আমার বক্তব্য আজকে একদমই বড় করব না, শুধু এইটুকু বলতে চাই, ছোটখাটো আমাদের ভুল বুঝাবুঝি থাকতে পারে। 75 বছরের পুরনো একটি দল, এই দলটি অনেক ঝড় ঝঞ্ঝা সহ্য করেছে, তারপরে দলটি টিকে আছে। কেননা আমাদের বুকে আমরা লালন করি জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এত সুন্দর স্লোগান উপমহাদেশের কোন দলের নেই, এত সুশৃঙ্খল ম্যানিফেস্টো কোন দলের নেই। তারপরেও আমরা নিজেদের মধ্যে কেন কলহ করব? যখন আমাদের নেত্রী শেখ হাসিনা আর মহানগরে আছেন আনোয়ার ভাই খোকনদা। আমি আমার বক্তব্যের একেবারে শেষে বলতে চাই, মহানগর আওয়ামী লীগের 17টি কমিটি হয়েছে। সিদ্ধিরগঞ্জেও আমাদের প্রিয় সাংসদ শামীম ভাইকে নিয়ে আনোয়ার ভাই খোকনদা অচিরেই কমিটিগুলো করে ফেলবেন। এবং এই যে আজকে এত লোকের সমাগম দেখছেন, এতক্ষণ ধরে এত লোক বসে আছে, শুধুমাত্র এই কমিটিগুলো হওয়ার জন্যই হয়েছে। কেননা 30 বছর ধরে কমিটি হয় না, সেই কমিটিগুলো হয়েছে। তাই বিক্ষিপ্ত ভাবে ঝামেলা করে লাভ নেই। অনেক বড় নেতাকে আমি দেখেছি দল ত্যাগ করে লম্ফঝম্প দিয়েছেন কয়দিন, তারপর হারিয়ে গেছেন সেই ব্ল্যাক হোলে। আদর্শের মধ্যে থাকুন, বঙ্গবন্ধুর আদর্শে থাকুন। শেখ হাসিনা আমাদের নেতা, আসুন আমরা সুন্দর বাংলাদেশ গড়ে তুলি। আগামীতে আরো শুদ্ধ হোক আওয়ামী লীগ, আরো সুন্দর হোক, আরো অনেক ভালো ভালো কাজ করুক।
বৃক্ষরোপণ আমাদের কর্মসূচি আছে, আমরা সবুজে সবুজে ভরিয়ে দেব আওয়ামী লীগের সকল কর্মী মিলে এই গোটা বাংলাদেশকে। আসুন শান্ত হই, সুন্দর বাংলাদেশ গড়ে তুলি, সবাই মিলেমিশে থাকি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ।